আসলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সুন্নত হচ্ছে আল্লাহর কোনো মকবুল বান্দার কার্যক্রম আল্লাহর কাছে যদি পছন্দিতা হয়, মনোভূত হয়, এইটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিন্দা রাখেন। এটা আল্লাহ পাকের সুন্নত। উদাহরণস্বরূপ বলা যায়, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানে যে কুমন্ত্রণা দিয়েছিল, তিনি পাথর নিক্ষেপ করেছিলেন, আল্লাহর বড় পছন্দ লেগেছে। এইটা পরবর্তী জাতির জন্য, উম্মতের জন্য আল্লাহ ওয়াজিব করে রেখেছেন। হযরত হাজরা আলাইহিস সালাম তিনি সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছেন, এটা আল্লাহর খুব পছন্দ লেগেছে। এই জন্য এটাকে আল্লাহ পরবর্তীদের জন্য কি করে রেখেছেন? ওয়াজিব করে রেখেছেন। ঠিক অনুরূপভাবে ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম কুরবানি করার চেষ্টা করেছেন, আল্লাহর বড় পছন্দ লেগেছে। এটাকেও পরবর্তী জাতির জন্য কি করেছে? আল্লাহ ওয়াজিব করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মকবুল বান্দা কোন আমল যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে কবুল হয়, তাহলে এটা স্থায়িত্ব পায়। এই কোরআন শরীফের আয়াত থেকে আমরা দলিল নিতে পারি, এটা স্থায়িত্ব পায়, পরবর্তীর কাছে এটা কি হয়? স্থায়ী বা জারি হয়ে থাকে। তো এইভাবে কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীতে পাঠিয়েছেন, যাদের দ্বারা এমন কাজ সংঘটিত হয়েছে যা পরবর্তীরা কিয়ামত পর্যন্ত এটাকে ভুলবে না। এটাকেই কোরআনের ভাষায় ইঙ্গিতে বলা হয়েছে জালিকা যিকরা লিযাকিরিন। এটাই হইল আল্লাহকে স্মরণকারীদের জন্য একটা নিদর্শন বা একটা আলোচনার বিষয়, যা কখনো শেষ হয় না। আসলে যদিও প্রাণী মরণশীল, মানুষও মরণশীল, কিন্তু সব মানুষ আসলে মরলেও মরে না, মরিয়াও অমর। আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই যে বাকিয়াত, তার রেখে যাওয়া যে আসার, এগুলা কি জীবনে কোনোদিন বলতে পারবো? ঠিক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে আসার কি বলতে পারবো? তো এইভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কিছু বান্দাকে আল্লাহ পৃথিবীবাসীর জন্য রাহবর হাদি হিসাবে প্রেরণ করে তাদের মাধ্যমে এমন এমন কাজ রেখে গেছে যা কখনো মুসার নয়, মিঠার নয়। এরই মাধ্যমে তারা কখনো কি নাই, মানুষের আলোচনা থেকে তারা বিলুপ্ত হন না। ঠিক এরই ধারাবাহিকতায় পত্র প্রতিষ্ঠানের সাবেক উপাধ্যক্ষ আমাদের আজিজ ভাই, হাদিস জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা সাদিক আহমদ রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে এসেছিলেন। আমি আমার ব্যক্তিগত বুঝে যা বুঝেছি, তাকে আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার দ্বারা সেই কাজ সুচারুরূপে সমাধা হয়েছে। আল্লাহর রাসূলের কাছে আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কবে? ইসলামের পূর্ণতা যখন পুরোপুরি এসেছে। এই আয়াত থেকে ইঙ্গিত পাওয়া গেছে তিনি আর পৃথিবীতে থাকবেন না, পৃথিবী থেকে চলে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন খান্দা শুরু করলেন। তো যাই হোক, তো ঠিক অনুরূপভাবে আল্লামা সাহেব সাদিক আহমদ রহমতুল্লাহ আলাইহি যে কাজের জন্য পৃথিবীতে আগমন করেছিলেন, তার দ্বারা সেই কাজটা সুলোকলায় পুরাপুরি ভাবে আদায় হয়ে গেছে হিসাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে কি করেছেন? তার মুলাকাতে নিয়ে গেছেন। মওতটা কিন্তু ইমানদারের জন্য, মুমিনের জন্য আল্লাহর তুফা স্বরূপ। কারণ আল্লাহর লেখা, আল্লাহর মুলাকাতের জন্য মওত ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই। যদিও বাহ্যিকভাবে আমরা ভারাক্রান্ত, আমরা সুখাহত, আমাদের একটা বিরাট ক্ষতি হয়ে গেছে, কিন্তু এটাও তো একটা বিরাট বিষয়, আমাদের প্রিয়জন আল্লাহর মুলাকাতে চলে গেছে, এটাও তো বিরাট বিষয়। তো যাই হোক, আসলে আল্লামা সাহেব সাদিক আহমদ রহমতুল্লাহ আলাইহির এই আসার যে বাকি রইল, বাকিয়াতুস সালেহাত কিয়ামত পর্যন্ত থাকবে, এটা আমরা আশা রাখি। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এর দরজাত, তার দরজাত মর্তবাত বুলন্দ করবেন। আর বিশেষ করে এই যে আজকে স্মারক প্রকাশিত হচ্ছে, সেই স্মারকের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আসলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইলমটা কলমের মাধ্যমে প্রকাশ হয়েছে হযরত ইমাম মুহাম্মদের মাধ্যমে। যদি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি তার আসলে ছাত্র না হইতেন, তাহলে তার মশকটা পৃথিবীব্যাপী এবং স্থায়িত্ব লাভ করত। ঠিক আপনাদের মাধ্যমে তার যে রুহানি আওলাদ, আসলে আওলাদ তো দুই প্রকার। রুহানি আওলাদরা
এই যে ইমাম আবু হানিফা রুহানি আওলাদ রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত তার এই খেদমত জারি থাকবে। ঠিক সাদিক আহমদ রহমতুল্লাহ আলাইহি যে রুহানি আওলাদ রেখে গেছেন, এদের দ্বারাও তার সঠিক পরিচয়, সঠিক পরিচিতি, সঠিক তার যে কার্যকলাপ, তার কার্যক্রম সব পৃথিবীতে জীবিত থাকবে। এটাই আমরা আশা রাখি। আল্লাহ যেন এই সমস্তকে কবুল করুক, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে, স্মারক প্রকাশের অনুষ্ঠানকে আল্লাহ কবুল করুক। আমি আর সময় নিচ্ছি না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মেহনতকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করুক, এই দোয়া জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।